হ্যালো ভিউয়ার্স, আপনাদের টেক বাইবেল ইউটিউব চ্যানেল বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ যে প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে তার আবেদন অলরেডি চলছে। এখানে যিনি আবেদন করবেন আবেদনকারীকে অবশ্যই তার ব্যাংকের পাসবই দিতে বলা হয়েছে এবং সেখানে অবশ্যই একটা জিনিস পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট। এই আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট কি, যেটাকে বলা হয় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাকাউন্ট অর্থাৎ ডিবিটি অ্যাকাউন্ট। আপনার কাছে অনেকগুলো ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টগুলো আপনার কেওয়াইসি করে আধার কার্ডের নাম্বারটা লিঙ্ক করা রয়েছে। তাই বলে এই নয় যে কোনো আপনি একটা ব্যাংকের অ্যাকাউন্ট এই আবেদনপত্রের সঙ্গে দেবেন। এখানে সরকার থেকে যেহেতু বলে দেওয়া হয়েছে আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ সরকারি প্রকল্পে টাকা পাওয়ার জন্য একটা নির্দিষ্ট ক্যাটাগরির অ্যাকাউন্ট হয়, যেটাকে বলা হয় ডিবিটি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট আপনার কাছে রয়েছে কিনা, যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কিভাবে করবেন। আর যদি আপনার কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট ডিবিটি থাকে এবং আপনি যদি চান অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টকে ডিবিটি করে এই প্রকল্পে দেবেন, তাহলে আপনি কিভাবে ওই ব্যাংকে ডিবিটি অ্যাকাউন্টে করবেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ডিবিটি অ্যাকাউন্ট বিভিন্ন কাজে লাগে। চাইলে আপনি বাড়িতে বসে নিজে থেকেই মোবাইলে যে কোনো ব্যক্তির অ্যাকাউন্টকে ডিবিটিতে ট্রান্সফার করতে পারবেন। প্রতিবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, ফ্রি অফ কস্টে আপনি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমি যখন পরের ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনি আমার ভিডিওটা পাবেন। এর জন্য আপনি মোবাইল অথবা কম্পিউটার থেকে npci.org সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন এইরকমই একটা ওয়েবসাইট ওপেন হবে। ওয়েবসাইট ওপেন হওয়ার পর এখানে দেখবেন অনেকগুলো অপশান রয়েছে। এর মধ্যে দ্বিতীয় যে অপশান কাস্টমার্স, এখান থেকে ক্লিক করে নিচের দিকে দেখবেন ভারত আধার সিডিং এনেবল বলে একটা অপশান রয়েছে, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখবেন এরকমই একটা পেজ ওপেন হবে। বাম পাশে রয়েছে আপনার হোম, তারপরে রয়েছে আধার সিডিং অবলিক দিয়ে ডিসিডিং, এরপর রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস, তারপর রয়েছে আধার ম্যাপিং স্ট্যাটাস, এরপর রয়েছে আধার ম্যাপিং হিস্ট্রি, এরপর রয়েছে রিকোয়েস্ট টেক্সট স্ট্যাটাস। সর্বপ্রথম জানা দরকার আপনার কাছে একের অধিক ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে পারে। আপনার কোন পার্টিকুলার ব্যাংকের অ্যাকাউন্টটা আপনার ডিবিটি সেটা অবশ্যই সর্বপ্রথম জানার দরকার। এর জন্য দেখবেন উপর থেকে 4 নম্বর যে অপশান রয়েছে আধার ম্যাপড স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনার আধার কার্ডের নম্বরটা বসাবেন, এখানে ক্যাপচা কোডটা দেখে দেখে বসাবেন। তারপর এখানে চেক স্ট্যাটাস যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখবেন আপনার ওই আধার লিঙ্কড মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, অবশ্যই সেটা 6 ডিজিট। তারপর এখানে যে কনফার্ম বাটন রয়েছে এই কনফার্ম বাটনে ক্লিক করবেন। এখানে দেখুন একটা অ্যালার্ট মেসেজ শো করছে, দ্য গিভিন আধার নাম্বার, অর্থাৎ যে আধার কার্ডের নম্বর দিয়ে আমি এই স্ট্যাটাসটা চেক করলাম এই ব্যক্তির কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে। ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেও কিন্তু এই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে এই আধার কার্ডের নম্বরটা সিডিং করা নেই, যেটাকে বলা হয় ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এখানে সেই জন্য এই অ্যালার্টটা শো করছে। আপনার ক্ষেত্রেও হয়তো এইরকম শো করতে পারে, যদি হয় তাহলে আপনি কিভাবে সিডিং করবেন সেটা তো অবশ্যই আমি দেখাচ্ছি। আর যদি আপনার এখানে কোনো ইনফরমেশান দেখায় তাহলে অবশ্যই আপনি বুঝবেন যে আপনার ওই অ্যাকাউন্টের সঙ্গে আপনার অলরেডি সিডিং করা রয়েছে। এরপর এখানে যে ওকে বাটন রয়েছে ওকেতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবারে আপনি কিভাবে এই আধার ব্যাংক অ্যাকাউন্টটাকে সিডিং করবেন তার জন্য দ্বিতীয় যে অপশান রয়েছে আধার সিডিং অবলিক ডিসিডিং, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে আধার কার্ডের নম্বর রয়েছে সেই আধার কার্ডের নম্বরটা আপনি বসাবেন এবং এখানে যে সিডিং বলে যে অপশান রয়েছে এই সিডিং অপশানে যখন ক্লিক করবেন তখন এখানে দেখবেন 3টে অপশান রয়েছে। প্রথমে রয়েছে ফ্রেশ সিডিং, যদি কোনো লিঙ্ক না থাকে তাহলে ফ্রেশভাবে করার জন্য প্রথম অপশানটা চুজ করবেন। দ্বিতীয় যে অপশান রয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ একই ব্যাংকের অন্য কোনো অ্যাকাউন্ট যে নাম্বার রয়েছে তার সঙ্গে যদি আপনি সিডিং করতে চান তাহলে দ্বিতীয় অপশানটা সিলেকশন করবেন। আর 3 নম্বর যে অপশান রয়েছে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টে আপনার এই ডিবিটিটা করা রয়েছে কিন্তু আপনি চান অন্য কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টকে ডিবিটি করার জন্য, তার জন্য এই 3 নম্বর অপশানটা সিলেকশন করবেন। এরপর দেখবেন এখানে রয়েছে সিলেক্ট ইওর ব্যাংক, যে ব্যাংকে আপনি এই সিডিংটা করবেন সেই ব্যাংকটা এই ড্রপ ডাউন বক্স থেকে সিলেকশন করে নেবেন। তারপর এখানে
অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন, তারপর অ্যাকাউন্ট নাম্বারটাকে কনফার্ম করবেন, তারপর এখানে আপনার ডিক্লারেশন বক্স রয়েছে, ডিক্লারেশনটা দেবেন, তারপর এখানে রয়েছে আপনার ক্যাপচা কোড। এরপর এখানে যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। এরপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে, আপনি পেজটাকে স্ক্রল করে নিচের দিকে নামাবেন এবং দেখবেন এখানে একটি রয়েছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করবেন। তারপর ঠিক একইভাবে আপনার ওই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে বসাবেন। এরপর এখানে যে কনফার্ম বাটন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখবেন এখানে আপনাকে এরকম একটা মেসেজ শো করবে, জাস্ট আপনি এখানে যে কনফার্ম বাটন রয়েছে এখানে কনফার্ম করবেন। এরপর দেখবেন এখানে একটা মেসেজ শো করবে আধার সিডিং অর ডিসিডিং, এবং এখানে পরিষ্কারভাবে এখনই লেখা শো করছে ইওর আধার নাম্বার দিয়ে সাকসেসফুলি সাবমিটেড টু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে স্ট্যাটাসটা সাকসেস। এবারে আপনাদের দেখে দিই এই নাম্বারটা আপনার সিডিং হয়েছে কিনা। ঠিক একইভাবে এখানে আধার ম্যাপ স্ট্যাটাসে আমি ক্লিক করলাম, তারপর এখানে আধার কার্ডের নম্বরটা আমি বসালাম, তারপর বসিয়ে এখানে ক্যাপচা কোডটা বসিয়ে এখানে যে চেক স্ট্যাটাস রয়েছে এখানে আমি ক্লিক করলাম। এরপর ঠিক একইভাবে ওটিপিটা আমি বসলাম, তারপর এখানে রয়েছে কনফার্ম বাটন, এখানে আমি ক্লিক করলাম। এরপর দেখুন এখানে একটি রেজাল্ট শো করছে যেখানে রয়েছে আধার কার্ডের নম্বর রয়েছে, এরপর ম্যাপিং স্ট্যাটাস রয়েছে এনেবলড ফর ডিবিটি, এরপর রয়েছে ব্যাঙ্কিং নেম যেটা অলরেডি আপনাদের বলেছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। লাস্ট আপডেট ডেট এখানে রয়েছে 16/2/2026, অর্থাৎ যেহেতু আজকে এটা আমি করেছি সেই জন্য এখানে লাস্ট আপডেটের ডেটটা আজকে দেখাচ্ছে, এবং ম্যান্ডেট ডেট সেটা রয়েছে 16ই ফেব্রুয়ারি 2026। যেভাবে আমি আপনাকে দেখালাম এইভাবে আপনি চেক করে দেখে নেবেন আপনার কোন অ্যাকাউন্টটা ডিবিটি অ্যাকাউন্ট রয়েছে, এবং ডিবিটি অ্যাকাউন্ট না থাকলে কিভাবে আপনি করবেন, অথবা যদি আপনার ডিবিটি অ্যাকাউন্ট থেকে থাকে অন্য ব্যাংকে ডিবিটি অ্যাকাউন্ট কিভাবে ট্রান্সফার করবেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি ওখান থেকে ক্লিক করে অবশ্যই এই কাজটা করে নেবেন, কারণ সরকারি প্রকল্পের যে টাকাগুলো আমাদের দেওয়া হয় সেগুলো এই ডিবিটি অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু দেওয়া হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন।